হঠাৎ করেই বাংলাদেশের হৃৎপিণ্ড খ্যাত সেই সচিবালয় উত্তাল হয়ে গেছে এবং সেখানে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলছে। বাংলাদেশের প্রশাসন ক্যাডারের যারা আছে, যারা সচিব আমলারা আছে, তারা এই আন্দোলনটি করছে এবং নতুন যে আইন হয়েছে সেই আইনের সংস্কার চেয়ে তারা এই আন্দোলন সংগ্রাম করছে এবং 2 দিন তারা কলম বিরতি দিয়েছে সারা বাংলাদেশে। এখন আমার প্রশ্ন, হঠাৎ করেই সচিবালয় উত্তাল হওয়ার কারণ কি? কেনই বা এই সচিবালয় এতদিন পরে মানে তারা এরকম মাঠে নামলো? আর এই যে যে আইনটা করা হলো সেই আইনের মধ্যে কি আছে? এটা কি আসলেও তাদের সাথে বৈষম্য কিনা? আজকে আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ উনি এসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সরকারকে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। এটা যদি করা হয় এবং সচিব আমলাদের বিভিন্ন ভাবে তিনি সমালোচনা করার চেষ্টা করেছে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে এরা কোথায় ছিল এবং আওয়ামী লীগের আমলে এরা কোনো কথা বলেনি এবং তাদেরকে কোনো রকম কোনো সরকার পতনের পরেও তাদেরকে কোনো বদলি বা কোনো রকম কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। এটাই তাদের জন্য বেশি। যদি তারা বেশি আন্দোলন সংগ্রামের নামে যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, সেই বিষয়টা তারা শক্ত হাতে দমন করার জন্য তারা বলেছে। এবং আজকে নিউজ পেপার এবং কিছু সংবাদ মাধ্যমে যেটা দেখলাম, তাদের যে দাবিটা তাদের কথা শুনে মনে হচ্ছে একটা যৌক্তিক দাবি। যে একজন আমলা বা প্রশাসন ক্যাডার বা সচিবের কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার পরে তার যে আইনি লড়াই করা বা তার মামলা করার যে অধিকার, সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। সে যদি আইনি প্রক্রিয়ায় যদি না যেতে পারে তাহলে এটা তো তার সাথে বৈষম্য, এটা আমরাও মনে করি। এবং আমি বলতে চাই অবশ্যই তাকে আইন লাভ এবং তাদেরকে নতুন করে মানে মামলা করার সুযোগ দিতে হবে বা তাদেরকে রিট পিটিশন করার মতো একটা সুযোগ দিতে হবে। আর তা না হলে এটা বৈষম্য হবে। আর স্বৈরাচারী আওয়ামী লীগ বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং সম্প্রতি সেনাবাহিনীকেও তারা অস্থিতিশীল করতে চেয়েছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে যেখানেই আন্দোলন সংগ্রাম হয় সেখানেই তারা বিভিন্নভাবে গিয়ে সেটাকে অস্থিতিশীল করার চেষ্টা করে। আর যেহেতু সচিব আমলা বেশিরভাগই আওয়ামী লীগের বসানো, এই জন্যই তাদের পরিকল্পনা আরও গভীর হতে পারে। এই জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে, কোনোভাবেই যেন কোনো